আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব অপারেটর এবং অপারেন্ড সম্পর্কে। অপারেন্ড কি? অপারেন্ড হলো অপারেটরগুলো যে ভেরিয়েবল বা যে ডাটার উপর কাজ করে তাকে আমরা বলি অপারেন্ড। আর অপারেটর কি? অপারেটর হচ্ছে একটা চিহ্ন যেটা কম্পাইলারকে গাণিতিক অথবা লজিক্যাল কাজ করার জন্য যে নির্দেশ করে। সি প্রোগ্রামিংয়ের অনেক পূর্বনির্ধারিত অপারেটর রয়েছে, সেগুলো আমরা আজকে দেখব। যেমন এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং মিসচেলেনিয়াস অপারেটর। এরিথমেটিক অপারেটর অপারেটরের মধ্যে আছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ভাগশেষ, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। এখন ধরেন আমাদের কাছে একটা ভেরিয়েবল আছে এ এবং আরেকটা ভেরিয়েবল আছে বি, এবং এ এর ভ্যালু হলো 5 এবং বি এর ভ্যালুও 5। দুইটা সংখ্যাকে যখন আমরা যোগ করব তখন আমরা এ প্লাস চিহ্ন দিয়ে বি লিখব, তাহলে দুইটা সংখ্যার যোগফল আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। যদি আমরা বিয়োগফল দেখতে চাই তাহলে বিয়োগ চিহ্নটা আমরা ব্যবহার করব। যদি আমরা গুণ করতে চাই তাহলে স্টারের মতো দেখতে একটা চিহ্ন, এই স্টারের মতো চিহ্নটা ইউজ করলে আমরা গুণ করতে পারবো। যদি আমরা ভাগ বের করতে চাই তাহলে আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করব। আর ভাগশেষ বের করার জন্য আমরা পার্সেন্টেজ বা মডিউলো ইউজ করব। আরও দুইটা জিনিস আছে, যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হলো যদি আমরা বলি এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস ইজ মানে হলো ইজ ইকুয়াল টু এ প্লাস 1, মানে এর মান হতো 5, মানে 5 প্লাস 1। আবার ইনক্রিমেন্টের মধ্যে আরেকটা আছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। এই যে এ প্লাস প্লাস এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাস এ যেটা এটা হলো প্রি ইনক্রিমেন্ট। এখন প্রি ইনক্রিমেন্ট কি আর পোস্ট ইনক্রিমেন্ট কি? প্রি ইনক্রিমেন্ট হলো যদি আমরা প্রিন্ট করতে চাই, ধরেন প্রিন্টএফ পার্সেন্টেজ ডি দিয়ে আমরা প্লাস প্লাস এ দিলাম, এর মান কত 5 ছিল, এখন স্ক্রিনে শুরু করবে এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 6ই প্রিন্ট করবে। এখন যদি আমরা পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে যাই, এ প্লাস প্লাসের ক্ষেত্রে, এখন এ প্লাস প্লাস কী করবে? যদি আমরা প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এ প্লাস প্লাস দিই তাহলে প্রিন্ট করবে 5। কারণ পোস্ট ইনক্রিমেন্ট হলো এমন একটা অপারেটর যেটা পরবর্তীতে যদি কোনো এ পায়, আমরা যাকে ধরেন আমরা যদি এ প্লাস প্লাস করি তাহলে পরবর্তীতে যদি আরবার আমরা এ প্রিন্ট করি তাহলে কিন্তু সে প্রিন্ট করবে 6। প্রথমবার কিন্তু সে 6 প্রিন্ট করবে না, কিন্তু প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে যখনই আমরা প্রি ইনক্রিমেন্ট দিব তখনই সে আপডেট হয়ে যাবে, তখনই সে প্রিন্ট করে ফেলবে। এটাই হলো পার্থক্য। সেম এজ ডিক্রিমেন্টের ক্ষেত্রেও। ডিক্রিমেন্ট মানে হলো মাইনাস মাইনাস এ যদি হয় তাহলে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 1, সাথে সাথেই সে একটা মাইনাস করে প্রিন্ট করে ফেলবে। আর যদি এ মাইনাস মাইনাস হয় তাহলে সেম এ মাইনাস 1, কিন্তু যদি আবারও এ একটা পায় তাহলে সে তখনই সেই ভ্যালুটা শুরু করবে 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4, কিন্তু প্রথমবার সে প্রিন্ট করবে কিন্তু 5ই। এটাই হলো প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট এবং পোস্ট ডিক্রিমেন্টের কাজ। তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো কোড ব্লকসে কীভাবে সেটা কাজ করতেছে। দুইটা সংখ্যা নিব এবং সেগুলোকে যোগ বিয়োগ ভাগ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দুইটা ভেরিয়েবল দেওয়া হয়েছে, একটার মান হলো 5, এর মান 5 এবং বি এর মানও 5। যখন আমরা প্লাস অপারেটর ইউজ করলাম তখন এ প্লাস বি ইজ ইকুয়াল টু 10 আউটপুট আসবে। যখন আমরা মাইনাস ইউজ করছি তখন আমাদের আসবে 0। আমরা যখন স্টারটা ইউজ করলাম তখন আমাদের আসবে 25। যখন আমরা ভাগ ইউজ করলাম তখন আমাদের আসবে 1, ভাগশেষ 0। এখন আসেন এ প্লাস প্লাস। এ প্লাস প্লাস যখন আমরা ইউজ করব তখন এ ইকুয়াল টু এ প্লাস 1, এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 6 আসার কথা, কিন্তু 6 আসবে না, এই জায়গায় প্রিন্ট করবে 5, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট। তারপরে আমরা যখন আবার এ পেল তখন কি করব? যেহেতু
পোস্ট ইনক্রিমেন্ট এর আগের লাইনে আমরা করছিলাম, তখন আবার যখন এই এটা পেয়েছে তখন সে আগের পোস্ট ইনক্রিমেন্টটা এখানে প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে 6। তার মানে এর ভ্যালু এখন কত? 6। এখন আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করলাম। প্রি ইনক্রিমেন্ট সেম, এ ইকুয়াল টু এ প্লাস 1, কিন্তু সে সাথে সাথেই ইনক্রিমেন্ট করে আমাদেরকে প্রিন্ট করে দিয়ে দিবে। তার মানে 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, 7 প্রিন্ট করবে। তারপর আমরা পেলাম যে পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্টের কাজ কি? 7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6 আসার কথা, যেহেতু এটা পোস্ট সেহেতু এখানে 7ই প্রিন্ট করবে। এর পরবর্তীতে আবার পেল যে এ পাওয়ার পর যেহেতু 7 মাইনাস 1 এর আগে আমরা পোস্ট ডিক্রিমেন্ট করেছিলাম, এখন এখানে প্রিন্ট করবে 6। তারপর আমরা দেখতে পেলাম যে আবারও প্রি ডিক্রিমেন্ট আছে। প্রি ডিক্রিমেন্ট যেহেতু এর আগে আমাদের 6 ছিল এর ভ্যালু, এখন প্রি ডিক্রিমেন্টের কাজ হলো সাথে সাথেই সে ডিক্রিমেন্ট করবে এবং সেটা প্রিন্ট করবে। তার মানে লাস্টে গিয়ে আমাদের প্রিন্ট হবে 5। এখন দেখি আমরা আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছি কিনা আমাদের থিওরি অনুযায়ী। প্রোগ্রামটা রান করলাম। রান করার পর দেখেন এখানে আসছে 10, 0, 25, 1, 0, 5, 6, 7, 7 এবং 6, 7, 7 এবং 6, তারপর আসছে 5। তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের থিওরির সাথে আমাদের প্র্যাকটিক্যালের যে কোডটা আছে সেটাও ঠিকভাবে রান করতেছে। তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো আজকের ভিডিওতে এটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।